হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সার্বিয়া সম্পর্কে। আপনারা জানেন সার্বিয়া হচ্ছে ইউরোপিয়ান একটি দেশ। তো সার্বিয়া কিন্তু এখনও সেনজেন অন্তর্ভুক্ত হয়নি বা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়নি। তা সত্ত্বেও সার্বিয়াতে যাওয়ার প্রবণতা প্রচুর পরিমাণে বাংলাদেশিদের একটা কারণ রয়েছে। সার্বিয়া থেকে খুব সহজে ইউরোপের অন্যান্য দেশে চলে যাওয়া যায়, যেখানে ভালো ভালো ইনকামের সুযোগ রয়েছে। এবং আপনি যদি সার্বিয়াতে বর্তমানে যেতে চান বা সার্বিয়াতে স্টে করতে চান, সেটাও আপনার দ্বারা সম্ভব। সার্বিয়াতে বর্তমানে ভিসার ইস্যু মোটামুটি ভালো রয়েছে, 65-70% মতো ভিসার ইস্যু রয়েছে। তো সার্বিয়া সম্পর্কে অনেকে আমার কাছে অনেকগুলো প্রশ্ন করেন, তার মধ্যে 3টা কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই। একজনে জিজ্ঞেস করেছে সার্বিয়ার ফাইল জমা দিতে কত টাকা লাগে। আরেক ভাই মেহেদি নামে এক ভাই প্রশ্ন করতেছে ফাইল জমা দেওয়ার কতদিন পর ভিসা হয়। একটা হচ্ছে ভালো এজেন্ট কীভাবে চিনবো। তো 3টা প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে দিব আমি। তো ফার্স্টে বলি, ভালো এজেন্ট কীভাবে চিনবেন। ভালো এজেন্ট চেনার জন্য আপনাকে কিছু সাধারণ টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। যেমন আপনি সার্বিয়ার জন্য আবেদন করতে চাচ্ছেন, এখন সার্বিয়ার জন্য আপনি যখন আবেদন করবেন তখন আপনি দালালটা কীভাবে খুঁজে পাবেন বা এজেন্টটা কীভাবে খুঁজে পাবেন। অবশ্যই আপনার পরিচিত কেউ ইতিমধ্যে সার্বিয়া গিয়েছে বা আপনার পরিচিত কেউ সার্বিয়াতে আছে। তো সেরকম মানুষের সাথে যোগাযোগ করে তারা যার মাধ্যমে আবেদন করেছে আপনি তার মাধ্যমে আবেদন করাতে পারেন। সেক্ষেত্রে আপনি একটা বিষয় শিওর থাকবেন যে সে লোক একজন লোক হলেও সার্বিয়াতে পাঠাতে পেরেছে। যদি আপনি চিনেন না জানেন না, একজন বললো, একটা অনলাইনে একটা বিজ্ঞাপন দিল বা ফেসবুকে একটা পোস্ট দেখলেন অল্প টাকায় সার্বিয়া যাওয়া যায়, তো সেই বিষয়গুলো দেখে আপনি যদি তার কাছে ফাইল জমা দেন বা টাকা পয়সা দেন, সেক্ষেত্রে সেটা ধরা খাওয়ার চান্স অনেক বেশি। তবে আপনার যদি যে পরিচিত কেউ যে থাকে বা থাকে তাদের সাথে যোগাযোগ করে আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে আপনি ভালো এজেন্ট চিনতে হবে। যে এজেন্ট ইতিমধ্যে ফাইল জমা নিয়ে লোক পাঠিয়েছে তারাই কিন্তু প্রকৃতপক্ষে লোক পাঠাতে পারে। তো আপনি সেই বিষয়গুলো জেনে তারা আদৌ কয়টা লোক পাঠিয়েছে বা কীরকম টাকা পয়সা নিয়েছে, কয়জন রিজেক্ট হয়েছে, সেই বিষয়গুলো অনুসন্ধান করে তারপর আপনি একটা ভালো এজেন্ট সিলেক্ট করবেন এবং সেখানে আপনার পাসপোর্টে জমা দেবেন। এখন বলি ফাইল জমা দেওয়ার জন্য কত টাকা লাগে। যারা ভালো এজেন্ট তো পেলেন, এখন ফাইলটা তো আপনাকে জমা দিতে হবে। তো ফাইল দেওয়ার জন্য প্রথমত কিছুই লাগবে না, শুধুমাত্র আপনার পাসপোর্টটা লাগবে। আপনার পাসপোর্টটা দিয়ে তারা আবেদন করবে এবং একটা কোম্পানি থেকে নুরস্তাটা বা ওয়ার্ক পারমিটটা বের করবে। তো সেই ওয়ার্ক পারমিট বের করার পর সেই ওয়ার্ক পারমিটের ভিত্তিতে আপনাকে ভিএফএস গ্লোবালে বা অনলাইনের মাধ্যমে আপনার সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে। প্রথম অবস্থায় শুধুমাত্র পাসপোর্ট লাগবে। আর টাকার পরিমাণের কথা যদি বলি, অনেকে 50,000 নেয়, অনেকে 1,00,000 টাকা নেয়। সেটা তার ব্যক্তিগত ডিপেন্ডের উপর ভিত্তি করে তারা নেয়। তো সেক্ষেত্রে এটা শিওরলি বলা যাবে না, তবে 1,00,000 টাকার বেশি লাগে না ফাইল জমা করার জন্য। সার্বিয়ার ওয়ার্ক পারমিট খুব সহজেই পাওয়া যায়। সার্বিয়া ওয়ার্ক পারমিট পাওয়াটা খুব বেশি টাফ না। আর সার্বিয়া জমা দেওয়ার কতদিন পর ভিসা হবে। তো এই প্রসঙ্গে যদি বলি, সার্বিয়া জমা দেওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যেই ভিসা হয়ে যায়। তাই বর্তমান সময়ে যেহেতু অনেক পরিমাণ প্রার্থী, অনেক মানুষ এখনও পর্যন্ত পেন্ডিংয়ে আছে, যার কারণে বর্তমান সময়ের অ্যানালিসিস আপনি যদি দেখেন তাহলে দেখবেন 6-7 মাস পার হয়ে গেছে, এখন অনেকে ভিসা পায় না। তবে বিগত 1 বছর আগেই কিন্তু আবার 1-1.5 মাস আগে 1-1.5 মাসের মধ্যেই তারা ভিসা পেয়েছে। তো এখন মানুষের আগ্রহ বেশি সার্বিয়া যাওয়ার জন্য, যার কারণে সার্বিয়াতে এখন মানুষ বেশি পরিমাণে পাসপোর্ট জমা করতেছে, বেশি পরিমাণে তারা সময় নিচ্ছে। তো এখন ইউরোপের সব দেশেই সময় বেশি লাগতেছে। তো যাই হোক, বর্তমানে অ্যানালাইসিস যদি বলি, বর্তমান সময়ে 6 থেকে 7 মাস 8 মাস সময় লাগতেছে সার্বিয়ার আপনার ভিসা হওয়ার জন্য। আপনি যদি সার্বিয়া থেকে একটা ওয়ার্ক পারমিট বের করেন, তো সেই ওয়ার্ক পারমিটটা আপনাকে এনে অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের পরে সেই ওয়ার্ক পারমিট সহ সেই ওয়ার্ক পারমিটটাকে আপনি অনলাইন করতে হবে। অনলাইন করার পর আপনার আরও অন্যান্য ডকুমেন্ট কাজ আছে, সেগুলো মিলে প্রায় 6-7 মাস সময় লেগে যায়। আর সার্বিয়ার যে কাজটা সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হয়ে থাকে। আপনাকে সরাসরি অ্যাম্বাসি ফেস করতে হবে না, অ্যাম্বাসিতে যেতেও হবে না। আপনার যে দালাল রয়েছে সে আপনার হয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে এবং আপনার হয়ে বাকি সকল ডকুমেন্ট জমা দিতে পারবে, সেখানে সাবমিট করতে পারবে। তো আপনার প্রথম যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনার ওয়ার্ক পারমিটটা সব বাকি যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনি অনলাইনে সাবমিট করবেন। তো অনলাইনে সাবমিটেড করার পর কিছুদিন পরেই সাবমিটেড লেখা উঠে আসে, 1 মাসের মধ্যেই সাবমিটেড লেখা হয়ে যায়। তখন তার মানে আপনাদের সকল ডকুমেন্ট তারা যাচাই বাছাই করে আপনারটা সাবমিটেড করেছে। তো তার কিছুদিন পরেই আপনারা হয়তো ভিসা পেয়ে যাবেন। তো সব মিলে অ্যারাউন্ড 6 থেকে 7 মাস সময় লাগে। তো ভিউয়ার্স, এই মূল বিষয়। সার্বিয়া সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আপনারা কোন কোন বিষয়গুলো জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।